সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি বগুড়ার অত্যন্ত জনপ্রিয় ছোলার পোলাও। আর এই ছোলার পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই। হাফ কেজি পোলাওয়ের চাল এখানে আমি নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি করে এখানে দিয়েছি। সে সাথে এখানে 2টি তেজপাতা, 2টি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। সাদা এলাচ আর কালো এলাচটা হালকা একটু থেতো করে দিবেন, এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। 1.5 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং দিয়ে দিলাম স্বাদ মতো এখানে লবণ। আর মরিচ বাটা এখানে, কাঁচা মরিচ বাটা এখানে আমি হাফ চামচ এখানে অ্যাড করে দিলাম। ঝালটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম আর আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা হাতে মাখা পোলাও, সেহেতু আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিব। আর চালটা আমি ওয়াশ করার সাথে সাথে আমি দিয়েছি। যদি ভিজে রাখা চাল হয় তাহলে এভাবে মাখানো যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। যখন খিচুড়িটা হবে, মানে পোলাওটা হবে, তখন কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আপনারা একটা কাজ করতে পারেন, মশলাগুলো আগে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়ে তারপর চালের সাথে মিক্সড করতে পারেন। মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ছোলা, আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মটরশুঁটি এবং হাফ কাপ গাজর। আপনারা চাইলে গাজর আর মটরশুঁটিটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে ভালো লাগে দেখে আমি মটরশুঁটি আর গাজর এখানে অ্যাড করলাম। সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে একদম চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পর এখানে একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি এখানে চাল নিয়েছি 2 কাপ, সেহেতু আমি এখানে চাল দিব 4 কাপ। 4 কাপ দেওয়ার কারণ হচ্ছে এখানে চালটা একটু পুরাতন, আর এখানে আমি ছোলা গাজর দিয়েছি। ছোলাটা একটু সিদ্ধ হতে সময় লাগে আর গাজর একটু সিদ্ধ হতে সময় লাগে, আর পুরাতন চালে পানি একটু বেশি লাগে। সেহেতু আমি এখানে 4 কাপ পানি এখানে অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর চুলার আঁচটা একদমই হাই ফ্লেমে রেখে দিতে হবে। প্রথম অবস্থায় হাই ফ্লেমে রেখে দিতে হবে। যখন খুব ভালোভাবে যখন বলক চলে আসবে, এরকম যখন একটু ফুটন্ত বলক চলে আসবে, তখন চুলার আঁচটা একদমই কমে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। আমি আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর ইফতারিতে এরকম ছোলার পোলাও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালগুলো একদমই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন চাল, ছোলা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা যখন আরও 5-10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব, তাহলে কিন্তু আরও ঝরঝরে হবে। এটা খুব ভালোভাবে এটা 4-5টা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। একটি ছোলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা এতটাই যে গরম আর এতটা সুগন্ধ বের হয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না। দেখুন ছোলাটা কিন্তু একদমই পারফেক্টলিভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি এটা আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে আর পুরোপুরিভাবে এটা একদম কুক হয়ে গেছে। এখন উপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এতে বেরেস্তার যে ফ্লেভারটা সেটা পোলাওয়ের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। ফিরে আসছি 5 মিনিট পর। সুপ্রিয় দর্শক, ছোলার পোলাওটা একদমই কমপ্লিট। আর আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু কম হবে, এই জন্য আমি উপরে সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর বেরেস্তার সাথে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে।
এখন আমি আপনাদেরকে পোলাওটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, বগুড়া জেলার অত্যন্ত জনপ্রিয় ছোলার পোলাও একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি। আর ছোলার পোলাওটা আমি সার্ভ করেছি স্বামী কাবাবের সাথে। স্বামী কাবাবের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন। আশা করছি ছোলার পোলাওয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।